একটি ভুল মানুষের ফেলে আসা সময়কে ফিরিয়ে দেয় না। একটি ভুল আপনার জীবনের সিদ্ধান্তকে আর বদলে দেয় না। একটি ভুল আপনার আগামী পথ চলাকে বারবার ধাক্কা দেবে। আর একটি ভুল, যারা জয়পরাশরের ক্লায়েন্টদের ওপর অত্যাচার করেন, যারা শত্রুতা করতে যান, এটা তাদের অনেক বড় মস্ত বড় ভুল। তারা ভাবছে এতদিন অব্দি লাইটলি যা করার করেছে, এখন তাদের পাশে আছে জয়পরাশর। কেন ভুল বললাম? কারণ অনেক মানুষ এই একটা ভুলের খেসারত সারা জীবন ধরে দেয়। সাপোজ ধরুন আপনি আপনার প্রতিবেশী পাশের বাড়ির গুপ্ত শত্রুতায় অশান্তিতে ভুগছেন। আপনি কোথাও একটা দেখলেন যে আগে কাজ পরে মূল্য, আপনি দেখলেন 21 দিনে উপকার, আপনি দেখলেন আসলেই রকেটের মতো শত্রু নিধন হবে। এতগুলো চমকপ্রদ কথা শুনে আপনি সত্যিটাকে একবারও ভাবলেন না। আপনি ভুলটার হাত ধরে এগিয়ে গেলেন, সেখানে ভুলটাই শুনলেন, ভুলটাকেই মাথার মধ্যে স্টোর করলেন, আর টাকা নষ্ট করার পর মনে হলো, ইস, আমার ভুল হয়ে গেল, আমার তো কোনো কাজই হলো না। এটা মানুষের সব থেকে বড় ভুল। তাই মনে রাখবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকের দিনে, আজকের ডেটে দাঁড়িয়ে প্রতিটা মানুষ কিন্তু হাড়ে হাড়ে ঠকছে। প্রতিটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু এমন ভুল করছে যে আপনি সেই ভুলকে সংশোধন করতে পারবেন না। আপনি আপনার মেয়ের বার্থ সার্টিফিকেট তৈরি করতে গিয়ে ফর্ম ফিল আপের সময় একটা সাল গন্ডগোল করে ফেললেন, একটা নামের স্পেলিং গন্ডগোল করে ফেললেন, একটা মাস গন্ডগোল করে ফেললেন। সেটা আপনি দিলেন, সেটাকে স্ট্যাম্প সিলমোহর পড়লো, বেরিয়ে এলো, তারপর আপনার 1 মাস পর চোখে বললো আমি ভুল দিয়েছি। তার আর কোনো সংশোধন হবে না। তো জীবনে ভুলটাকে সংশোধন করতে গেলে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতি আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনি কোন পথে যাচ্ছেন, কোন দিকে হাঁটছেন, এবং কিভাবে আপনি ভুলটার থেকে বেরিয়ে এসে সঠিকভাবে সঠিক জায়গায় সুন্দরভাবে থাকতে পারবেন। তার জন্য কি করতে হবে, এবং এই করাটা কি আমাদের ভুলগুলোকে বদলাতে পারে? আজকে আপনি ভাবুন তো, আজকে আমি টিভিতে হয়তো আপনাকে একসময় আপনার ছেলে বা মেয়ের সম্বন্ধে বলেছিলাম, আপনি শুনেছিলেন, তারপরে আর কোথাও যাননি, কাউকে দেখাননি, গ্রহ দোষ কাটাননি। ঠিক যেইগুলো বলেছিলাম সেই ভুলটাই ঘটলো। হয়তো আপনার মেয়ে বাড়ির থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল, আপনার সন্তান নেশার মধ্যে ডুবে গেল। তখন আপনি কি করবেন? জয়দা আমায় আগেই বলেছিল, কিন্তু আমার ভুলে আমি প্রতিকার পড়াতে পারিনি। তাহলে এটা ভুল। এই ভুলগুলো মানুষকে জীবনে শিক্ষা দেয় না, বরং তাকে আরো বেশি করে খারাপের জায়গায় নিয়ে চলে যায়। যদি আজকের ডেটে, আজকের দিনে দাঁড়িয়ে আপনার জীবনে কোনো ভয়ঙ্কর ভুল হয়ে যাচ্ছে, সেটা হতে পারে মানুষ নির্বাচন, সেটা হতে পারে বিবাহিত জায়গাটা ঠিক করার জন্য, বা পার্টনার আপনি ভালোভাবে চুজ করতে পারেননি, সেখানে ভুল হয়ে গেছে, তাহলে কি করবেন আপনি? এমন কি শাস্ত্রের রাস্তা আছে যেখানে আপনি ভুলকে সংশোধন করতে পারবেন? এবং এমন কি শাস্ত্রের রাস্তা আছে যে আপনাকে জীবনে কখনো জ্ঞানও তো ভুল করতে দেবে না? আছে, লেখা আছে অনেক গ্রন্থে, লেখা আছে অনেক বইতে। আমি যেগুলো কন্টিনিউ পড়ি এবং এক এক দিন এক এক রকম আলোচনা কিন্তু করি আপনাদের সাথে, আপনাদের সঙ্গে। আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের প্রতিটি মানুষের জীবনে ভুলটাকে সংশোধন করার একটা সুযোগ দেওয়া, সময় দেওয়া, এবং ভালো করে বুঝে নেওয়া যে আমি কোথায় যাব আর কোথায় যাব না, আমি কার কাছে গিয়ে বসবো, কার থেকে দূরে পালাবো, কে আমাকে সত্যিটা বলছে, আর কে মিথ্যের প্রতিশ্রুতির পাহাড় দিয়ে আমাকে মাউন্ট এভারেস্টের চূড়ায় চাপিয়ে দিচ্ছে। এটা মাউন্ট এভারেস্টের চূড়া নয়, সেটা হচ্ছে বালির চূড়া, সেটা হচ্ছে ঢিপির চূড়া, সেটা হচ্ছে জীবনের ধ্বংসের চূড়া। তাই যারা যারা আজকে দাঁড়িয়ে এই অনুষ্ঠান দেখছেন, প্রথম চোখে পড়ছে বা দেখেন, তাদের একটাই কথা বলার, ভুল অনেক বড় শাস্তি, ভুল অনেক বড় খেসারত, যার জন্য কিন্তু পরিশোধন বা পরিশুদ্ধ কিন্তু হয় না। এবং এই যে ভুল, এই ভুলের জন্য আজকে অনেক সংসার ভেঙে গেছে। হতে পারে ভুল বোঝাবুঝি, হতে পারে ভুল প্রেজেন্টেশন করা, হতে পারে ভুল ভাবে চাকরি, কথা, বাড়ি এগুলোকে বেছে দেওয়া। তো এই জায়গাগুলো কিন্তু আজকে দিনে মানুষ ঠকছে, মানুষ হারছে। আমার আজকে শিয়ালদা চেম্বারে একটি ভদ্রলোক আর ভদ্রমহিলা হাজবেন্ড ওয়াইফ এসেছিল নিউ টাউন থেকে তার মেয়ের জন্য। আমি যখন সমস্ত প্রেডিকশন গুলো করে দিলাম যে মেয়ের বিবাহিত জীবন শুভ নয়, জোর জবরদস্তিতে বিয়ে নয়,
ওর প্রচুর ভালো কর্মের যোগ, বিদেশ যাত্রা হতে পারে। সব বলার পর বাবা মা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। মাটি বলেই ফেললো, আমার এই লোকটার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়েছে, এই লোকটার একটা ভুলেতে। মানে ও যে ভুল, মানে এমন একটা ভুল করেছে, ছেলেটার সাথে মেয়ের বিয়ে দিয়েছে, সেই ছেলেটি করে চাকরি করে না। এদিকে আমার স্বামীকে বলেছে আমি বিদেশে চাকরি করি, এমএনসিতে চাকরি করি, সে খোঁজ খবর পর্যন্ত নেয়নি, আপনার মেয়েকে তার হাতে তুলে দিয়েছে। তাই এই মানুষটার জন্য আমার মেয়ের সংসারটা নষ্ট হচ্ছে, দহন হচ্ছে। কিভাবে হচ্ছে? যে ভুল একটা সিদ্ধান্ত বা কারোর ভুল বলা। যে বিষয় আমরা বারবার বলি, যে বিষয় আমরা বারবার ভাবি, যে মানুষকে জীবনে ভালো থাকতে গেলে, এগাতে গেলে ভুলকে সংশোধন করতেই হবে। আর এই সংশোধনের রাস্তা কি আছে আমি অবশ্যই জানাবো। তার আগে দেখে নিই ফার্স্ট কলার কি আছে। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? বহরমপুর থেকে সুজিত দাস বলছিলাম। জানবেন কার সম্বন্ধে? আমি নিজের ব্যাপারে একটু জানতে পারি। চলুন, নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সুজিত দাস, বহরমপুর থেকে। ডেট অফ বার্থ? 27/12/1993। জন্ম সময় ভাই? সকাল 6টা। জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুর। অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? না না, আপনার অনুষ্ঠান আমি দেখি। অ্যাকচুয়ালি আমার বাড়ির একজন গিয়েছিল আপনার কাছে। আচ্ছা। তো সেখানে সেই আমাকে বললো যে আপনার অনুষ্ঠানটা দেখার জন্য আগে। তো সে উপকৃত হয়েছে এবং আমাকে বললো যে একবার, আমি এইসব এতটা বিশ্বাস করি না, যেহেতু বয়স কম বলে না, এই জিনিসটা ঠিক আর বেঠিক বলে আমার একটু সন্দেহ আছে। ঠিক ঠিক ঠিক। আপনার অনুষ্ঠান আমি বহুদিন থেকে মানে ফলো করছো, দেখছি অনেকদিন থেকে, বাট লাইন আগে কয়েকবার করার চেষ্টা করেছি, পাইনি। আপনার অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে। ওকে। কথা বলা যেরকম ভাই বলেন বা প্রেডিকশন করেন দেখে যে সবার মিলে যে গিয়েছে এবং আমার নিজের পরিচিত গিয়েছে, তার মুক্তিও তারও মিলেছে একদম। বিশেষটা আমি মানে সবকিছু মিলেমিশে কোথাও একটা বিশ্বাস এই মুহূর্তে তৈরি হয়েছে। কারণ দেখো একদম, কিন্তু একটা কথা বোঝার আছে যে এই যে তুমি আজকে অনুষ্ঠানটা কারোর কথা মতো দেখছো বা চেষ্টা করছো বা ভালো মন্দ বুঝছো, এই তোমার সেই ব্যক্তিটা আমার কাছে না আসতো, আমার থেকে প্রতিকার করতো খরচ করে, আর রেজাল্ট না পেত, তা তুমি এই জিনিসটা কি বুঝতে পারতে যে সমস্যা তাহলে সমাধান হয় যদি সামনে যাওয়া যায়। নালে কিন্তু সমাধান কোনোদিন জীবনে হবে না, যে মানুষ বাড়িতেই বসে থাকে আর কোথাও গিয়ে সংস্কারটাই না করে। চলো, তোমার জন্মবার সোমবার। আচ্ছা, এবার লিখে রাখো জন্ম চার্ট অনুযায়ী, তোমার ডিটেলস অনুযায়ী এখানে জন্ম চার্ট পড়ছে সোমবার, ধনু লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী। এই ধনু লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী, এই রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকা থাকে, তারা হঠাৎ করে কোনো প্রেমজ সম্পর্কে আঘাত পেতে পারে বা হঠাৎ করে একটা বিয়ের যোগও কিন্তু তৈরি হতে পারে। জন্মচার বলছে এটা বেসিক্যালি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিকের ধরনের কোনো কাজ করতে পারলে জীবনে প্রতিষ্ঠার জায়গা আছে। এবং এই জন্মচার অনুযায়ী জীবনে লড়াই তোমার প্রচুর, যুদ্ধ তোমার প্রচুর, তোমাকে অনেকের দায়িত্ব নিয়ে চলতে হয়, বাট এত কিছুর পরেও নিজের জন্য ভাবার সময়টুকু তুমি কিন্তু পাও না। লড়াইটা তোমার প্রচুর জীবনে, বুঝতে পেরেছো? এছাড়া তোমার যেহেতু লগ্নের সাপেক্ষে, লগ্নেতেই তোমার মঙ্গল, রবি, শুক্র, বুধ একত্রে বসে আছে, যেটা বললাম তোমার কিন্তু মাঙ্গলিক দোষ আছে, যার ফলে বিবাহে বা রিলেশনশিপে একটা ঝড় কিন্তু আসতে পারে। শনি লগ্নের থার্ড হাউসে বসে আছে, চন্দ্র কিন্তু গ্রহণযোগ করছে, টেনশন, দুশ্চিন্তা এগুলো করবে না, অটোমেটিক্যালি তোমার মাথায় চিন্তা বা টেনশন চলে আসে, এগুলো কমাতে হবে। দেখো, এই জন্মচাটের এই মুহূর্তে অ্যাট দ্য প্রেজেন্ট টাইমে কোনো প্রতিকার করার দরকার নেই, কোনো তাবিজ কবচ পড়ার দরকার নেই, ইভেন আমার কাছেও আসার দরকার নেই, কারণ তোমার এখন চলছে বৃহস্পতির দশা, আর চলছে শনির অন্তর্দশা। এই বৃহস্পতি আর শনি যেহেতু চলছে, তাই তোমার এখন ভালো টাইমিং কিন্তু এগাচ্ছে, কিন্তু তোমার গ্রহ দোষের জন্য সে তোমাকে ফ্রুটফুল রেজাল্ট দিতে পারছে না। আমি একটাই সাজেশন দেবো, তুমি একটা নয় বজরংবলীর ছোট্ট গদার উপর অথবা কৃষ্ণের ছোট্ট বাঁশি লকেট, যদি সম্ভব হয় এটা গলায় রূপোর বা লাল কার্ড দিয়ে ধারণ করবে। এই জন্মচাট অনেক উঠবে, কিন্তু এখন তোমার লড়াই করার সময়,
যুদ্ধ করার সময় এবং ধৈর্য রাখার সময়। কি বোঝাতে পারলাম? ঠিকই বলছেন, একটা প্রেমজ যোগ আমার ছিল, সেটা কেটে গেছে। হুম। আর ইলেকট্রনিক্স ব্যাপার বলতে আমি কম্পিউটার নিয়ে একটা কাজ করছি। বাহ, ভেরি গুড। আর দ্বিতীয়ত বিয়ের ব্যাপারটা, এখনো বিয়ে তো হয়নি, একদম। সম্বন্ধ চলছে, তো এই বিষয়টা এখনো কোনোভাবে এগোচ্ছে না কোনো দিক দিয়ে। কি না, এটা এগাবে। এটার জন্য তুমি যদি মাঙ্গলিক আছো না, তাহলে 4 পা এগালে 5 পা পিছিয়ে আসবে। এটা হবে, ওটাই হচ্ছে। এটা হবে। কিন্তু এটা তোমার রেজাল্ট পাবে এই 2026-এর মোটামুটি সেপ্টেম্বর মাসের পর থেকে। ওই জায়গাটা আরো পাকাপোক্ত হবে, মেলাবে। আর কি বললাম যে আমার কাছেও আসবে না এখন, কোনো কবজ মাদুলিও পড়বে না এখন, খালি ওই দুটোই তোমার। কাজ তো বিশ্বাসই করতাম না আপনার কাছে বলতে, কারোর কাছেই আমি এই বিষয়টা নিয়ে কখনো করিনি। আপনার অনুষ্ঠান থেকে ভালো লাগার একদম আপনাকে ফোন করেছি। এবং সেটার থেকেও বড় কথা, তোমার কেউ এসে উপকার পেয়েছে, তার জলজ্যান্ত উদাহরণ, তাই না? ওটাই একদম। আচ্ছা, এই যে তোমাকে বললাম, একদম তুমি পড়ে দেখো, এরম ছোট্ট রূপোর গদা অথবা ছোট বাঁশি, শুধু গলায় পড়বে রূপোর চেন বা লাল কাঠ দিয়ে, পড়ে তুমি দেখো। এই যে এই মন্দার বাজারে সব জ্যোতিষী বলছে আমার কাছে আসুন, আমি কাটিয়ে দেবো, সেখানে আমি বললাম যে আমার কাছে আসতে হবে না, কারো কাছে যাবেন না। এই ছোট্ট একটা হোম রেমেডি দিলাম, এটা শুনে কি খুব মনটা খারাপ হয়ে গেল, নাকি সত্যিটা বললাম বলে ভালো হলো? বিশেষ করে সবাই ভয় দেখিয়ে ভয় দেখায় এবং ডাকে। ঠিক, সেটা তো হাজারো ফলোয়ার আপনার যে প্রোগ্রাম দেখেছি, আপনি প্রেডিকশন করেন, সেখানেও দেখেছি আপনি এইভাবে বলতে। একদম একদম একদম। খুব ভালো লাগে। দেখো, সত্যিটাকে সবসময় ওপেন করতে হয়। আমার দুটো পয়সার পাওয়ার লোভে আমি তোমার জীবনটাকে খারাপ সময় চলছে দেখেও তোমার জীবনে প্রতিকার দেব, এ আমার কাজ আমার দরকার নেই, তাই না? খুব ভালো থেকো। আর যেটা বললাম, একবার কিনে যে কোনো বারে পড়ো, কোনো নিরামিষ খাওয়ার দরকার নেই। ভালো থেকো। দেখুন, এটাই বুঝতে হবে যে মানুষকে প্রতিকার জয়পরাশর চাইলেই দেয় না। জয়পরাশরের প্রতিকার পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। আজকে আপনারা শুনলেন তো সবাই যে এই টানাটানির বাজারে, যে এ বলছে আমি ভালো, ও বলছে আমি ভালো, এ বলছে আমার কাছে আসুন, ও বলছে আমার কাছে আসুন। আমি কিন্তু সিম্পলি এই ভাইটাকে বললাম তুমি এখন কোথাও যাবে না, কারণ ওর এখন যে দশা চলছে ও গোল্ডেন, ওকে কাজ করতে দিন। কারণ এ যখনই কোথাও গিয়ে প্রতিকারটা পড়বে, পড়ার পর যখন এর কাজটা হয়ে যাবে, এর ভাববে ওনার কবচটা পড়েছে বলে কাজ হলো, তা কিন্তু নয়, ওর দশাটাই ভালো। তাই দশাকে কাজ করতে দিন, দশাকে কবচ পরিয়ে আটকে দেবেন না। প্রতিটা মানুষের জীবনে একটা করে অ্যাম্বিশন আছে, প্রতিটা মানুষ কষ্ট করে, প্রতিটা মানুষের রক্ত জল করা ঝরা টাকা একজন জ্যোতিষীর হাতে তুলে দেয়। সেটাকে মান দিতে হবে, সেটাকে সম্মান দিতে হবে। এবং যার প্রতিকার লাগে না তাকে আমি প্রতিকার দিই না, বাট যার প্রতিকার লাগবে, যাকে আমায় দিতেই হবে, তাকে আমি বলি, বাট জোর করি না। কারণ জানেন, জোর করলে মানুষ ভাবে যে উনি জোর জবরদস্তি পড়াচ্ছে, সেটা আমি চাই না। যে আপনার মনে হয় আপনি হেঁটে আমার চেম্বারে আসবেন, আমি অঙ্ক করব, আপনার জীবনের ইতিহাস সব বলে দেবো A to Z। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন মা, কে বলছেন? আমি মথুরাপুর থেকে বলছি, আমার ছেলে সম্বন্ধে জানবো। একদম। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম প্রীতম হালদার। ডেট অফ বার্থ? 2001 রবিবার, মানে শনিবার রাত 1:45 হয়েছে। আমি বুঝতে পারলাম, ঠিক করে বলুন। বলছি 5/8/2001। 5/8 মানে একটা ইংরেজি বাংলা? আচ্ছা, 5ই আগস্ট 2001। জন্ম সময় যদি বলেন। শনিবার কটা? রাত 1:45। ব্যাস, রাত 1:45 মানে 12:45। জন্মস্থান কোথায়? আমার একটা ছেলের জন্য স্যার আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা। 2024-এ শেষের দিকে গিয়েছিলাম। বাহ, কোন চেম্বারে এসেছিলেন? আপনার চেম্বারে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা কি ছোট ছেলে না বড় ছেলে ছিল? ও, এরা যমজ। বড়টাকে নিয়ে গিয়েছিলাম।
আচ্ছা 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 ছোটটাকে নিয়ে যেতে পারিনি, তাই এই ফোন করছি, যাবো আমি আপনার কাছে যাবো। জানি তো আপনি যখন আমাকে দেখিয়ে গেছে তাহলে আপনি আর কোথাও যাবেন না, এটা আমি জানি। খুবই ভালো লাগছে আমার বড় না আমি কি বললাম, যদি কেউ আমায় দেখিয়ে একবার যায় সে আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, সেটা আমি জানি। জানি। আমি কাউকে আমি আমার টিভিতে প্রোগ্রাম দেখি, দেখে আমি আমার মনের মতো পেয়েছি বলে আপনাদের নিশ্চয়ই নিশ্চয়ই। খুবই খুবই উপকৃত, আর এই ছোট ছেলের জন্য যাবো আমি। আচ্ছা এই যে আপনি এলেন আমার চেম্বারে এবং এসে আমি আপনার ছেলের জন্য বললাম, আপনি শুনলেন এবং তারপর বললাম যে এইগুলো এইগুলো করতে হবে, হ্যাঁ, তো এইগুলো করতে হয় বলার পর আপনার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল, আবার একটা অবিশ্বাসও ছিল। বিশ্বাস ছিল আবার অবিশ্বাস যে হবে, তো মানুষের মনের দুটো সংকোচন দেবেই। কিন্তু আজকে আপনি আপনার মনের কথা শুনলেন যে হ্যাঁ হবে, বিশ্বাস আছে, তাই রেজাল্ট পেলেন। যদি অবিশ্বাস আপনাকে ঘিরে ধরতো যে না 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 মনে হয় হবে না, দূর আর হবে না, তাহলে কি আপনি আজকে এই কথাটা বলতে পারতেন? আমি ওরকমই জানি, তবে বিশ্বাস করে গিয়েছি, একদম বিশ্বাসের ফল পেয়েছি। একদম এই জায়গাটাই তো দরকার, যে আপনি বিশ্বাস করে যে আপনি এসেছেন, আপনার মুখটা আমি রাখতে পেরেছি। জয়দা, কষ্ট করা টাকা আমি যে আপনাকে দিয়েছি তার আমি মান পেয়েছি, তাই না? চলুন, জন্মবার রবিবার, বাংলা মতে কিন্তু শনিবার ছিল। আচ্ছা লিখে রাখুন মা, বিষলগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। আচ্ছা চেম্বারে এসে জয়দাকে কেমন দেখলেন? টিভিতে যেমন কথা বলে তেমনই, না চেম্বারে খুব অহংকারী? খুবই ভালো। আমার ছেলেকে বলছে কি মা আপনার দেবতা দর্শন করে এলাম। না সেটা বলতে পারবো না, কিন্তু এটুকু জানি যে সব চলে যাবে একদিন, শুধু ব্যবহারটাই থেকে যাবে, তাই না? ছেলে বল ভগবান, আমরা ডাকে তো আমরা ভগবান দর্শন করে এলাম। না না ভগবান নই, আমি আপনারই বাড়ির ছেলে, আপনারই দাদা, আপনারই ভাই, আপনাদের সবার মধ্যে আমি বিরাজ করছি। চলুন খুবই ভালো, খুবই ভালো। চলুন, প্রথম কথা হলো লগ্নে যেহেতু ওর শনি বসে আছে এবং ওর জন্মকালীন তিথি নক্ষত্র দশা অনুযায়ী এই ছেলেকে একটু দু চাকার যানবাহন থেকে দূরে রাখবেন মা। সাইকেল, স্কুটার, বাইক যেন একটু এই মুহূর্তে একটু কম চালায়, যদি চালায় বা কারোর পিছনে বসে যায়। এর বিষলগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। এই বিষলগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা, যার ফলে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট দিতে পারে। ও কি দু চাকা যানবাহন চালায়, সাইকেল স্কুটার চালায়? আমাদের তো আপনি বলেছিলেন যে এরকম যানবাহনে অসুবিধা আছে, আপনি তো ঠিক করে দিয়েছিলেন, ওই দুই ভাই চালায়। বাহ, তাহলে একটাতেই দুই ভাই চালায়, ঠিক আছে। এবং জন্মচার বলছে এর ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রচুর আছে, সাকসেস প্রচুর আছে, কিন্তু ইদানিং একটু মাথা গরম রাখতেটা বেড়ে যাচ্ছে, ইদানিং একটু তর্ক বেড়ে যাবে। কিন্তু ছেলে ভীষণ ভালো হবে এবং যদি ঠিক মতো ওকে ধরা যায়, গাইড করা যায়, তাহলে এই ছেলের কপালে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে। সেটা সেন্ট্রালাইজও হতে পারে, মানে রেলও হতে পারে। আমি তো বললাম এই মুহূর্তে ভালো নয়, আমি তো বললাম তর্ক করবে, কথা শুনবে না, পড়াশোনার মনোযোগ নেই, বই খুলতেই চায় না, ফাঁকিবাজি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, একটু বসেই বলে আমার হয়ে গেছে, পারবো, দেখে নেবে রেজাল্ট, শুধু বড় বড় কথা। আমি একটা কথা বলি দাদা। বলুন। বলছি কি, আমার বড়টাকে বলেছিলেন মাঙ্গলিক দোষ আছে, এটা কি আছে কি? সেম, এরও আছে, ওর যেমন আছে এরও আছে। কিন্তু মনে রাখবেন যখন আমি প্রতিকার দিই মানুষকে, সব জন্মচার থাকুক বা না থাকুক, জন্ম চাটে আছে মানে আমায় কাটাতেই হবে। আজ দেখুন নিষ্ঠাভাবে, ভদ্রভাবে এবং আপনার পাশে থেকে না কাটালে আজকে এই যে হাসি মুখে কথাগুলো বলছেন, এই যে আনন্দের সহিত বলছেন, এটা কি বলতে পারতেন? এটাই আসল, এটাই আসল অ্যাসেট। মানুষের ভরসার উপরে আর বিশ্বাসের উপরে কোনো কিছু কাজ করে না, করে? খুব ভালো থাকুন মা, পারলে একবার চেম্বারে যোগাযোগ করুন। দেখুন আজকে তো সবাই শুনতেই পেলেন যে দুটো ছেলে, ইনি ওনার বড় ছেলেকে নিয়ে দেখিয়ে গেছে, প্রতিকার নিয়ে গেছে এবং উনি বলল কি ভালো আছে এবং উনি খুব হাসি খুশি। দেখুন আজকে আপনি একটা সমস্যা নিয়ে আমার কাছে আসেন, সেই সমস্যাটা আমি সমাধান করতে না পারি, তাহলে আপনার চোখে আমি খারাপ হয়ে যাব, আপনি রেগে যাবেন, আপনি বলেন দূর জয়দার কাছে গেলাম কিছু হলো না। বাট যদি উল্টোটা হয়,
আপনি যে এত বছরের পুরনো সমস্যা নিয়ে বসে আছেন, যে কাটানোর পরই আপনি খুব ভালো রেজাল্ট পান, আপনি খুব পরিবর্তন বুঝতে পারেন, আপনার অর্থের উন্নতি শুরু করে, বাড়িতে অর্থ বর্ষাতে শুরু করে, আপনি বলবেন জয়দা ভগবান। কারণ মানুষ কাজ চায়, মানুষ সাকসেস চায়, মানুষ চায় আপনি তার হাত ধরে তাকে এগিয়ে দিন। মানুষ বড় বড় ভাষণ চায় না, আর চেম্বারে গেলে ব্যাগ ফাঁকা রেশন, এটা মানুষ চায় না। আমার একটাই কথা, যেমন কথা তেমন কাজ, জয় পরাশর করছে রাজ। যদি আপনার জীবনে আপনি রাজ করতে চান, আপনি ভালো থাকতে চান, আপনি প্রতিকার পরে এগাতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন যে কোনো চেম্বারে এসে। নমস্কার। জানবেন কার সম্বন্ধে? নাম বলুন, ডেট অফ বার্থ বলুন, আর একবার বলুন। সঞ্জয় বিশ্বাস নাম, আর 10ই ফেব্রুয়ারি 1974। 10ই ফেব্রুয়ারি 1974। সকাল 10টা 37, প্লেস অফ বার্থ দুর্গাপুর। আচ্ছা, প্লেস অফ বার্থ দুর্গাপুর। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? স্যার আপনাকে রেগুলার ফলো করি। বাহ, কেমন লাগে অনুষ্ঠান? প্রথম কথা, খুব ক্লিয়ার কাট কথাবার্তা, কোনো সান্ত্বনা নেই সেদিকে। একদমই নেই না, কোনো সান্ত্বনা পক্ষ নেই যে এটা হলে এটা হবে, এটা না হলে ওটা হবে না, ওটা হবে, যেটা আমি দেখছি সেটা বলছি। একদম। সান্ত্বনা দিয়ে কি হবে? আমি সান্ত্বনা দিলাম, আর মাছ দিয়ে শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? একটা সময় পর যখন রেজাল্ট পাবেন না, তখন সান্ত্বনা নিয়ে আপনি কি করবেন? বসে ধুয়ে জল খাবেন? লড়াই করতে হবে। জীবনে পেতে গেলে অনেক কিছু পরিশ্রম করতে হবে। চলুন, আপনার জন্মবার রবিবার। আচ্ছা, লিখে রাখুন। আপনার মেষ লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র হচ্ছে হস্তা, ঠিক আছে? আর গণ হচ্ছে আপনার দেবগণ। প্রথম কথা বলবো, টাকা পয়সা কাউকে ধার দেবেন না, হেল্প করবেন না, কোনো পঞ্জি স্কিমে ইনভেস্ট করবেন না, কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না, তাহলে সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, জন্মচাট ভীষণ ভালো, কিন্তু একটা বিয়ের যোগ কিন্তু তৈরি হয়ে গেছে, এবং এটা কিন্তু শুভ নয়। বলছে আপনি কিন্তু মাঙ্গলিক, এই মাঙ্গলিকের দরুন দুটো প্রবলেম দেয়। এক হচ্ছে লেট ম্যারেজ করায় বা বিয়ে হতে দেয় না, আর একটা হচ্ছে বিয়ে যদি হয়ে যায় সেখান থেকে কিছু সাংসারিক অশান্তি শুরু হতে পারে। শনি কেতু স্থাপিত যোগ করছে, আয়ের থেকে বিশাল ব্যয় হয়ে যাবে, সেভিংস করতে পারবেন না, অনেক মানুষ আপনার মাথায় গায়ে হাত বুলিয়ে কাজ করিয়ে নেবে, আর আপনার ডেভেলপমেন্ট কিচ্ছু হচ্ছে না। আপনি কিন্তু খুব ছোট্টবেলা থেকে সংসারের দায়ভার কাঁধে তুলে নিয়ে বেরিয়ে গেছেন, তারপরেও আজ অবধি যত পরিবারের লোকের জন্য করেছেন বা আজ টুকটাক করেন, তারা কিন্তু আপনাদের ঘুরেও আর তাকায় না। কোনটা ভুল বললাম? এবং কথা হচ্ছে, শুধু সবটাই গাইড বললে হবে না, আপনার যে মাঙ্গলিক দোষ আছে আপনি কাটিয়েছেন। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? ওকে, বলুন। দেখুন, আমি একটা কথা বলি, আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর লুকিয়ে আছে। এক হচ্ছে, হিসাব করলে আজকে আপনার 52 বছর বয়স হওয়ার কথা। আমি দুটো পার্টকে বোঝালাম, যে এক হচ্ছে বিয়ে হতেই দেবে না, লেট ম্যারেজ, ক্লিয়ার। আবার এই পার্টটাও বোঝালাম, যদি জটক বিচার করে বিয়ে না করেন, অশান্তি ঝগড়া ঝামেলা হয়। তাহলে বিয়ের সেক্টরটা ধরতে পারলাম। আপনার তো 52 বছর বয়সে বিয়ে হয়ে বাচ্চা কাচ্চাও হতে পারতো, কিন্তু আমি কিন্তু এই কথা ডাইরেক্ট ঢুকেছি ওখানে, যেটা গন্ডগোল আছে এটাকে নির্মূল করতে হবে, এবং একটা সুস্থ স্বাভাবিক পরিবার নিয়ে জীবনযাপন করতে হবে। দেখুন, গাড়ি বাড়ি অত সহজ নয়। গাড়ি বাড়ি কোনো গুপি গাইন বাগা বাইনের ওই হাততালি মারলেন আর ওপর থেকে মন্ডা মিঠাই পড়ছে তা হয় না। গাড়ি বাড়ি করতে গেলে লড়াই করতে হয়। আজকে আমার জীবনে আজকে 15 বছরের ফল হচ্ছে আমার এত অ্যাসেট। এটা আপনিও পারেন, কিন্তু আপনার যতটা সময় আছে ততটুকুই পাবেন। যদি ভগবান আপনাকে কোটি টাকা লিখে দেয়, তাহলে আপনি কোটি টাকার মালিক হবেন। যদি ভগবান আপনাকে লাখ টাকা লিখে দেয়, লাখ টাকার মালিক হবেন। আজই ভগবান দেয় তুই সারা জীবনই খাটবি আর খাবি, জমাতে পারবি না, গাড়ি বাড়ি পারবি না, পৃথিবীর কোনো জ্যোতিষস্থান দিতে আপনাকে পারবে না। জানেন তো, চিনির কোটা পূরণ হয়ে গেলেই সুগার চলে আসে।
কি ভুল বলছি? হ্যাঁ ঠিক বলেছেন। যদি বলেন বিয়ে, সেটা আমি দায়িত্ব করে দিতে পারবো। যদি বলেন গাড়ি বাড়ি, তার দায়িত্ব নিতে পারবো না। আমি আপনাকে দুমুঠো ভাত ডাল অন্ন খাওয়ার রাস্তা বলতে পারি, আমি আপনার সংসার জমিয়েও চালাবেন সেই কন্ডিশন করতে পারি, কিন্তু গাড়ি বাড়ি করতে পারবো না। সেটার জন্য আপনাকেই পরিশ্রম করতে হবে। আপনার আপনার এই কথাটাই যথেষ্ট। দেখুন, এটাই বাস্তব। আপনি দেখবেন একটা অন্ধ মানুষ, যখন একটা অন্ধ মানুষের চোখের অপারেশন হয়, সেই অন্ধ লোকটা তার হাতের লাঠিকে আগে ছুঁড়ে ফেলে দেয়, যেই লাঠি তাকে এতদিন সাহায্য করে এসেছিল। আমি কি ভুল বলছি? বাস্তবটা মানুষ আজকের দিনে বোঝে না, মানুষ অন্ধ জায়গায় ঘুরে বেড়ায়। এই জ্যোতিষী বলছে আসলেই গাড়ি বাড়ি করিয়ে দেবো, এ বলছে আসলেই ব্যবসা বাড়িয়ে দেবো, কিন্তু আলটিমেটলি তো হচ্ছে না, মানুষ ঠকছে। একদম একদম, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন এটাই কথা, একজন অন্ধ মানুষ যখন এত বছর, এত সাল, এত এত যুগ যুগ ধরে লাঠির ওপর ডিপেন্ড দিয়ে হাঁটে, যেদিন তার চোখের অপারেশন হয়ে চোখে কেউ কেউ চোখ দান করলো, সে যখন চোখ পেল, সে কিন্তু সবার আগে হাতের লাঠিটাকে ছুঁড়ে ফেলে দেয়, যে তার এতদিনের সঙ্গী ছিল। তাহলে ভাবুন তো, ভাগ্য আপনাকে ছুঁড়ে ফেলবেন না কেন? আপনার কর্ম আপনাকে ছুঁড়ে ফেলবে না কেন? আর আজকে যে বিষয় ছিল ভুলকে ঠিক করার জন্য, কিচ্ছু না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে কোনো পায়রাকে গম খাওয়ান, গম, এই গম একটু করে পায়রাকে খাওয়ান, মারাত্মক রেজাল্ট। এবং গম পায়রাকে খাওয়ালে অনেক ক্ষেত্রে মানুষের জীবনের ছোট ছোট ভুলগুলো সংশোধন হবে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, যদি মনে হয় চেম্বারে আসবেন। আজ আসি, নমস্কার।